আওলাতে ওই নাদিয়ারে দশ আগে ধরে এরা দর্শন করছে সবাই ছেড়ে দিয়া তো আমার মেয়ের কাপড় টানা টান্না শরীর মধ্যে ফেলাইয়া এই দর্শন করতে মাইয়াটা ওই যে সেইটা অসল মানুষ এইটা তুমি কইতারে না এই মেয়েরা নিয়ে কাম করছে এটা আমরা বিচার চাই। আমার মায়া দুটোর সময় বান্ধবী আছে একটা নাদিয়া করে নাম নাদিয়া ডাক দা আল্লাহের ঘর নিচে আল্লাহতে 20 টাকা দিচ্ছে একটা কলা দিচ্ছে দিয়া পরে দরজা দিলে পরে ভিতরে উঠিনি তো নাদিয়ারা দরজা দিয়েছে বললা এই মাইয়ারা শিখে দিয়ে দিচ্ছে শিখে দেওয়া আমি দুপাই শিখা দিচ্ছে দিকে যেতে পারেছে ওরা বাড়িতেছে ওরা লোকার বলে না পরের দিন এই মাঝে মেটামে এই একজন লোকে আমার কাছে পৌঁছাছে আমি বোঝাছে যে আমার ব্যথা করে আমি দুধ পেয়েছি আমার বই দেখাইছে ওর বাধ্য করে কোনো বললো না তুমি বললাম কইস না তখন মারিলাম আল্লাহ মেয়ে কইতেছে আল্লাহ মা আমি ডরে কইছি না কালকে আজকে কইলাম মাইয়ারা ওই সেই লোকটায় জিজ্ঞাসা তোমার আল্লাহকে ডাকলে কি করছে আল্লাহ যে কথা দিয়ে কইছি আমি এই কথা দিয়ে বলছি আমি প্রধানমন্ত্রীর কাছে সূক্ষ্ম বিচার চাই। কেন আমি গতকালকা 5 সপ্তাহ থেকে আমি ডিউটি গেছি পরে ডিউটি যাওয়ার পরে বাড়িতে ফোন দিছে যে তুমি বাড়িতে আইও পরে মাত্র বাইক এলাম কি সমস্যা হইলো কয় তোমার বোনে রেপ করছে আমি কেডায় কয় আওলাতে পরে আমি তাড়াতাড়ি আমি বাড়িতে এসে রিক্সা বাইক দিয়েছি দিয়ে দিই বাইক অনেক মানুষ জমছে পরে আমি জিগাইলাম বিস্তারিত কয় আওলাতে গতকালকা এটা ওই নাদিয়ারে নিয়া আরেকটা মাইয়া আছে মায়ের নিয়া 20 টাকা দিয়া পরে খালি যারে নেওয়াইছে 20 টাকার মতো কিনে দিয়ে ঘরের ভিতরে ধুয়াইছে আওলাতের ঘর ধুয়াইয়া তারপরে আপনার এই প্রথম নাদিয়ারে করছে নাদিয়ারে দর্শন করার পরে আমার শুরু বোন এটা প্রতিবন্ধী তারও দর্শন করছে তার সেলার খুলে লাইছে খুলে যাওয়ার পরে হ্যাঁ বেতা ভাই দিয়ে ওরা জোর করে দর্শন করছে এই আমরা এতটুকু শোনার পরে আমরা এই মাধব দিয়ে পরে থানাতে একটা অভিযোগ লাই আমি ঘুমাই দিয়ে তার এই দর্শনকারী আমি বিচার চাই। গতকাল রাত 12টা বা 12টার দিকে আমি থানায় ছিলাম একজন বুদ্ধি প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তার মা এবং ভাই থানায় আসে বলতেছিল যে তার আগের দিন দুপুর 2টার দিকে আওলাদ নামের এক ছেলে প্রতীক সে ধর্ষিত হয়েছে তার বাসায় ডাইকে নিয়ে তাকে দর্শন করছে কিন্তু মেয়েটা বাক প্রতিবন্ধী কাউকে বলে নাই কিন্তু তার এটা কোনো না কোনো ভাবে তার মা এটা জানতে পারছে বুঝতে পেরে তাকে থানায় আসছে রাত্রেবেলা। তো আমি তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে এটা অভিযোগ নিয়ে আমি নিজেই রাত্রে আমাদের 2-3টা টিম সাথে নিয়ে কাজ করি এখানে আওলাদ সহ সংশ্লিষ্ট যারা এর সাথে আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি 4টা পর্যন্ত অভিযান করি কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হইনি। তো এই মেয়েটাকে আমরা মেডিকেলে পাঠাচ্ছি আজকে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার আশাবাদী গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে।